শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের 10ম লেকচারে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকে আমরা যে অধ্যায়ের পরে আলোচনা করব সেটা হচ্ছে সার্চিং চ্যাপ্টার। তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী এটা 8ম চ্যাপ্টার। তাহলে আমাদের প্রথমেই শুরু করা যাক যে সার্চিং কি। তোমরা প্রথম অধ্যায়ের প্রথম লেকচারে অলরেডি শুনছিলে যে ডাটা স্ট্রাকচারের বেশ কিছু অপারেশন আছে, তার মধ্যে সার্চিং আছে একটা অপারেশন। সার্চ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অন্বেষণ করা বা খোঁজ করা। কোনো অ্যারে হতে কোনো নির্দিষ্ট মানের উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় সার্চিং। অর্থাৎ কোনো অ্যারে বা ডাটা স্ট্রাকচার ও বলতে পারো, তার থেকে কোনো নির্দিষ্ট মানের, অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালু যদি দিই, এই ভ্যালুটা অর্থাৎ কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করার যে প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সার্চিং। ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের সার্চিং বিদ্যমান, যেমন লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, হ্যাশিং, বিএফএস এবং ডিএফএস ইত্যাদি। এদের মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী শুধু লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ তোমাদের রয়েছে। আর হ্যাশিং অধ্যায়ে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম, প্রথম চ্যাপ্টারে আমরা হ্যাশিং সম্পর্কে আলোচনা করছিলাম। এই অধ্যায়ে আমরা লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ আলোচনা করব। এখানে বিপিএফএস আর ডিপিএফএস এটা তোমরা বিএসসিতে পাবে। একটা হচ্ছে ব্রেড ফার্স্ট সার্চিং, একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চিং। যাই হোক, এ দুটো তোমরা বিএসসিতে পড়বে। তোমাদের ডিপ্লোমাতে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং হ্যাশিং অধ্যায়ের কিছু আলোচনা করা। তা যাই হোক, আজকে আমরা লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ আলোচনা করব। লিনিয়ার সার্চ কি জিনিস? লিনিয়ার সার্চ সার্চিং এই মেথডের মধ্যে সবচেয়ে সহজ সার্চিংটাকে বলা হয়েছে লিনিয়ার সার্চ। এটা সর্টেড এবং আনসর্টেড উভয় ধরনের ডাটা সার্চিং এর জন্য লিনিয়ার সার্চ উপযোগী। অর্থাৎ ডাটা স্ট্রাকচারের উপাদানগুলো সর্টেড অবস্থায় বা আনসর্টেড অবস্থায় থাকার ক্ষেত্রে আমরা লিনিয়ার সার্চ করে থাকি। সর্টেড আনসর্টেড কথাটা যেহেতু আছে, তার মানে আনসর্টেড ডাটা, যেমন এরপরে আমরা যখন আলোচনা করব বাইনারি সার্চ, সেখানে কোনো আনসর্টেড ডাটা প্রযোজ্য হবে না, সেখানে সর্টেড ডাটা প্রযোজ্য হয়। কিন্তু ডাটা যদি আনসর্টেড থাকে তাহলে আমরা সর্বদাই লিনিয়ার সার্চ দিয়ে আমরা ডাটা উপাদানগুলোকে সার্চ করব। এই সার্চিং পদ্ধতিতে যতক্ষণ নির্দিষ্ট ডাটা খুঁজে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রথম ডাটা থেকে অনুসন্ধান চলতে থাকে। অর্থাৎ লিনিয়ার সার্চে যতক্ষণ ডাটা খুঁজে না পাবো ততক্ষণ প্রথম ডাটা থেকে ক্রমান্বয়ে সার্চিং শুরু হয়ে থাকে। আমরা মেথডটা যদি একটু আলোচনা করি, লিনিয়ার সার্চের যে উপাদান অর্থাৎ আইটেমকে সার্চ করা হয় তাকে প্রথমে অ্যারে শেষে ইনসার্ট করা হয়। অর্থাৎ আমরা যে ডাটাটা সার্চ করব সেই ডাটাটাকে আমরা অ্যারে শেষে আমরা ইনসার্ট করব। তারপর আইটেমকে প্রথম উপাদানের সাথে তুলনা করা হয়। তারপর যে আইটেম থাকে সেই আইটেমকে আমরা প্রথম ডাটার সাথে তুলনা করব এবং এভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রথম ডাটার সাথে সার্চিং করব, এরপরে দ্বিতীয়, এরপর তৃতীয়, চতুর্থ, এভাবে আমরা ডাটাগুলো সার্চিং করতে থাকবো যতক্ষণ আইটেমকে খুঁজে না পাওয়া যায়। অর্থাৎ আইটেমকে খুঁজে না পাওয়া পর্যন্ত সার্চিং করতে থাকবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে। এবং এক সময় ডাটা অবশ্যই পাওয়া যাবে, যেহেতু আমরা আইটেমটাকে ডাটা অ্যারের উপাদানের শেষে ইনসার্ট করে থাকি, অতএব আইটেম এক সময় অবশ্যই পাওয়া যাবে। যদি আইটেমের লোকেশন অ্যারের ডাটা উপাদানের সর্বশেষ উপাদান না হয় তাহলে সার্চিং সফল। যেহেতু আমরা যে ডাটাটাকে সার্চিং করছি সেটা অ্যারের শেষে ইনসার্ট করা হয়, তার মানে অ্যারের শেষে অবশ্যই ডাটাটা পাওয়া যাবে। সেই জন্য বলছি, যদি আইটেমের লোকেশন
অ্যারের ডাটা উপাদানে সর্বশেষ উপাদান না হয়, অর্থাৎ অ্যারের ডাটা উপাদানে সর্বশেষ যদি উপাদান না হয় তাহলে সার্চিং সফল, অর্থাৎ অবশ্যই আমরা ডাটা সার্চ করে পাবো এবং সেই লোকেশনটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আর যদি আইটেমের লোকেশন ডাটা উপাদানের সর্বশেষ উপাদান হয় তাহলে সার্চিং অসফল এবং অ্যারেতে কোনো আইটেম বিদ্যমান থাকবে না, সেক্ষেত্রে লোকেশন নাল ভ্যালু রিটার্ন করবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো, লিনিয়ার সার্চে প্রথম মেথডটা হচ্ছে যে অ্যারের একেবারে শেষে আমরা আইটেমটাকে ইনসার্ট করব, তারপর আইটেমের সাথে প্রথম ডাটা, দ্বিতীয় ডাটা, তৃতীয় ডাটা, এভাবে আমরা তুলনা করতে থাকবো যতক্ষণ খুঁজে না পাই। এখন যদি ডাটা উপাদান নাও থাকে তাও আমরা খুঁজে পাবো, যেহেতু আইটেমকে শেষে ইনসার্ট করা হয়েছে। সেই জন্যই বলা হয়েছে যদি ডাটা উপাদান যদি একেবারে শেষের উপাদান হয় তাহলে ডাটা অসফল, অর্থাৎ ডাটা উপাদান ওখানে নাই। আর যদি ওর ভিতরে যদি কোনো উপাদান যদি পেয়ে থাকে তাহলে আর আমার শেষ পর্যন্ত যাওয়া লাগবে না। সেক্ষেত্রে প্রথম যদি একাধিক আইটেম এর মান যদি একাধিক ডাটার ক্ষেত্রে থাকে তাহলে প্রথম ডাটাটা পাইলেই সেটার লোকেশনটাকে সে রিটার্ন করবে। আর যদি একেবারেই ডাটা না থাকে তাহলে নাল ভ্যালু রিটার্ন করবে। আমি এখানে একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার 9টি ডাটা আছে। এখানে একটা অ্যারেতে 20, 35, 37, 40, 45, 50, 51, 55, 67 একটা অ্যারে উপাদান আছে। এখন আমার এখানে টার্গেট 37 উপাদানকে খোঁজ করব। 37 ডাটা আইটেমের লোকেশনকে আমরা চিহ্নিত করব লিনিয়ার সার্চ মেথডে। আমি এখানে যদিও 37টাকে শেষে ইনসার্ট করার দরকার ছিল, যদিও আমি এখানে দেখাই নাই, তবে অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী এই ডাটাকে অ্যারের অর্থাৎ 10ম উপাদান হিসেবে 9 নম্বর লোকেশনে 37কে ইনসার্ট করা হয়। এখন যাই হোক, এখন দেখা যাক এই 37টা দেখো প্রথম ডাটা উপাদান আছে কত, 20। 20-এর সমান কিনা, সমান নয়, তার মানে আমার এর পরবর্তী লোকেশনে যাবে। পরবর্তী লোকেশনে আছে 35, তারপরে 35 এবং 37 ইকুয়াল না, এই জন্য নট ইকুয়াল লেখা হয়েছে। এরপরে দেখো তৃতীয় উপাদান অর্থাৎ 2 নম্বর লোকেশন 37 এবং 37 এটা ইকুয়াল, তার মানে আর লিনিয়ার সার্চে আর পরবর্তী ডাটাগুলো সে সার্চ করবে না। এবং এই লোকেশন কত, 2 নম্বর লোকেশন, যেহেতু 0 থেকে চিহ্নিত করা হয়েছে এই জন্য 3 নম্বর উপাদানটা 2 নম্বর লোকেশন হিসেবে আছে এবং সেই লোকেশন 2 এটাকে রিটার্ন করবে। এর পরবর্তীকালে আর কোনো ডাটা সার্চ করার দরকার নাই, যেহেতু সে প্রথম ডাটাটা পেয়ে গেছে। এর পরবর্তী উদাহরণে দেখো, পরবর্তী উদাহরণেও আমরা একই ডাটা স্ট্রাকচারের এই যে শেষে দেখো 58, আমি ডাটাটা যে আইটেম আমার 58, তাহলে 58টাকে আমরা এখানে ইনসার্ট করেছি। এখন যদি আমি ডাটাগুলো কম্পেয়ার করতে আসি তাহলে 20 58 এর সমান না, তাহলে পরবর্তী লোকেশন 35 8 এর সাথে কম্পেয়ার করবে, এটাও সমান না। এভাবে কম্পেয়ার করতে 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 ডাটা খেয়াল করে দেখো যে উপাদানটাকে আমরা ইনসার্ট করেছি সেটাকেই একসময় পেয়ে যাবে। তার মানে এটা যেহেতু সর্বশেষ উপাদান, তার মানে এর লোকেশন হচ্ছে 9, অর্থাৎ আমার ডাটা ছিল n সংখ্যক, অর্থাৎ 9টা ডাটা ছিল n+1, এখন এর লোকেশন হয়ে গেছে কত, n+1, তার মানে আমি যে ডাটাটা ইনসার্ট করছি সেই ডাটাটাই পাচ্ছে, তার মানে আমার 58 এই তালিকার মধ্যে নাই। সেই জন্য আমি লিখছি রেজাল্টটাকে আছে আনসাকসেসফুল এবং সেক্ষেত্রে রিটার্ন নাল, অর্থাৎ তোমার কোনো ডাটা এখানে নাই। আমরা এবার তাহলে অ্যালগোরিদমটা দেখা যাক। অ্যালগোরিদমটা লিনিয়ার সার্চে আমি এখানে ধরে নিচ্ছি যে অ্যারেটার নাম হচ্ছে ডাটা, n সংখ্যক তার উপাদান আছে, যে ডাটাটি সার্চ করছি সেটা হচ্ছে আইটেম এবং যে ভ্যালুটা আমাকে রিটার্ন করবে সেটা হচ্ছে লোকেশন। আমরা মেথডে আগেই বলছিলাম শুরুতে আমার ডাটা অ্যারে উপাদানের শেষে আমি ডাটাটাকে ইনসার্ট করব, এখানে সেটাই করে আসছে, যেহেতু n সংখ্যক উপাদান তাহলে এর শেষে n+1 লোকেশন নামক ইন্ডেক্সে
আমি আইটেমকে এখানে ইনসার্ট করছি এবং অ্যালগোরিদম অনুযায়ী শুরুতেই লোকেশন আমি অন দিয়ে রাখছি। এরপর আমি একটা লুপ চালিয়েছি যে while data location not equal to item, অর্থাৎ ডাটা লোকেশন নট ইকুয়াল টু আইটেম, অর্থাৎ ডাটা যতক্ষণ না পাবে, তার লোকেশনের ডাটা যতক্ষণ না পাবে ততক্ষণ লুপ চলবে, আর যখনই পেয়ে যাবে তখনই লুপটা স্টপ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি এইভাবেই দেখছি যে ডাটা যেহেতু লোকেশন প্রথমে ওয়ান আছে, তার মানে ডাটা ওয়ান অর্থাৎ অ্যারের প্রথম উপাদান আইটেমের সমান কিনা। যদি আইটেমের সমান হয় তাহলে আর লুপ চলবে না, যদি সমান না হয় তাহলে কন্ডিশন সত্য, সেক্ষেত্রে এই লুপটা আবার চলবে এবং সেক্ষেত্রে লোকেশনের মান 1 করে বাড়বে। অর্থাৎ লোকেশন আগে ছিল 1, এখন হয়ে যাবে 1 যোগ 1 ইকুয়াল টু 2, তার মানে ডাটা 2 নম্বর লোকেশন এখন আইটেমের সমান কিনা। যেহেতু ডাটা লোকেশনটা সমান নয়, এইভাবে লুপ চলতে থাকবে। আর যদি কখনো আইটেম আর ডাটা লোকেশনের সমান হয়ে যায় তাহলে লুপটা হয়ে যাবে আনসাকসেসফুল, অর্থাৎ লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে এর পরবর্তীকালে একসময় যেহেতু ডাটাটা আইটেমটাকে আমরা ইনসার্ট করেছি ডাটা উপাদানের শেষে, অতএব এই কন্ডিশন একসময় অবশ্যই ফেল করবে। সেক্ষেত্রে ফেল করলে সেই কাঙ্ক্ষিত লোকেশনটাই আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হবে। সেই জন্য আমি আবার কন্ডিশন দিছি ইফ লক ইকুয়াল টু না n+1, অর্থাৎ লোকেশন যদি n+1 হয় তাহলে লোকেশন 0 এবং সেটাকে রিটার্ন করবে। আশা রাখি যদি তোমরা একটু সচেতন হও তাহলে এই অ্যালগোরিদমটা ভালো করে বুঝতে পারবে। এবং আমি পূর্বে যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণটাও দেখো, তুমি এখানে খেয়াল করে দেখো, যদি আমার যে উপাদানটা যদি এভাবে প্রথম থেকে কম্পেয়ার করতে করতে আসবে, যদি প্রথম উপাদানের সাথে আইটেমকে এখানে আইটেম 37 কম্পেয়ার করবে, এভাবে কম্পেয়ার করতে করতে যখনই পেয়ে যাবে তখনই লুপ থেকে যখনই সেই লোকেশনটাই আমার কাঙ্ক্ষিত লোকেশন হবে। এর পরবর্তীকালে আমরা এর পরবর্তী সার্চ অর্থাৎ বাইনারি সার্চে ঢুকবো। আগেই বলে রাখি বাইনারি সার্চে যাওয়ার আগে আমাদের প্রতিটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি একটু জানা উচিত। আমরা জানি যে কোনো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির ক্ষেত্রে 3টে কেস আছে, একটা আছে বেস্ট কেস, রোস্ট কেস আর একটা আছে অ্যাভারেজ কেস। বেস্ট কেসটা আছে সর্ব কম সময়ে অ্যালগোরিদমের জটিলতা কত, অর্থাৎ আর রোস্ট কেসে আসছে সর্বোচ্চ জটিলতা কত, আর অ্যাভারেজ কেসটা আসছে বেস্ট কেস এবং রোস্ট কেসের মাঝামাঝি। দেখো আমি এখানে 3টে কেসই তোমাদের দেখানোর চেষ্টা করছি। বেস্ট কেসটা কি, যদি নির্দিষ্ট আইটেমটা যদি ডাটা নামক অ্যারের প্রথম উপাদান হয়, অর্থাৎ প্রথম উপাদান যদি হয় তাহলে আমার একবার তুলনা করার প্রয়োজন, আমার একাধিকবার তুলনা করার প্রয়োজন নয়, যদি প্রথম উপাদান হয় এটাই বেস্ট কেস। সেক্ষেত্রে লিখছি যদি প্রথম উপাদান যদি n হয় তাহলে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের বেস্ট কেস কমপ্লেক্সিটি হবে f of n equal to 1, যেহেতু একবারের প্রয়োজন সেই জন্য বেস্ট কেসে এটা 1। আর যদি রোস্ট কেসটি হয় ডাটা উপাদানের শেষ উপাদান হয় এবং আইটেমটি যদি ডাটা অ্যারেতে অবস্থান না করে তাহলে সর্বোচ্চ সংখ্যক তুলনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে মোট উপাদান n হইলে রোস্ট কেস হবে n+1, যেহেতু ডাটাটা ওখানে নাই তাহলে সেক্ষেত্রে আমার অ্যারের শুরু থেকে শেষ উপাদান পর্যন্ত সার্চ করা লাগে, শেষ উপাদান n, এবং যেহেতু আমরা ইনসার্ট করি তার পরবর্তী লোকেশনে সেই জন্য রোস্ট কেসের ক্ষেত্রে কমপ্লেক্সিটি আছে fn equal to n+1। আর অ্যাভারেজ কেসটা কি হবে, অ্যাভারেজ কেসটা দেখো এটা একটু কমপ্লিকেটেড। অ্যাভারেজ কেসের ক্ষেত্রে তুমি ডাটার উপাদান প্রথমে পেতে পারো, দ্বিতীয় লোকেশনে পেতে পারো, তৃতীয় লোকেশনে পেতে পারো, এমনকি শেষ লোকেশনও পেতে পারো। সেই জন্য তার এটা আগের দুটো কেসের মতো হবে না, একটু কমপ্লিকেটেড হবে। আমি ধরে নিচ্ছি ধরা যাক ডাটা কে এর মধ্যে আইটেম উপাদানটি থাকার প্রবাবিলিটি পি কে। তোমরা প্রবাবিলিটি থিওরি অলরেডি ম্যাথমেটিক্সে জেনেছো, সেটাই এখানে আমি তোমাদেরকে বলবো প্রবাবিলিটি পি কে এবং ডাটা উপাদান না থাকার প্রবাবিলিটি কিউ। তাহলে সেক্ষেত্রে
তোমার কি হবে, সমস্ত জানো যে সমস্ত প্রবাবিলিটি যোগফল সর্বদা থাকে 1। সেই জন্য প্রথম উপাদানের ক্ষেত্রে সার্চিংটা হচ্ছে P1, দ্বিতীয়টার ক্ষেত্রে P2, P3 এভাবে Pn, এবং না থাকলে সেটা Q = 1। এখন যেহেতু ডাটা কে এর মধ্যে আইটেম থাকলে অ্যালগোরিদম কে সংখ্যক তুলনা করে, অতএব গড় ক্ষেত্রে প্রথম উপাদানের ক্ষেত্রে 1 × P1, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে 2 × P2 প্লাস 3 × P3 এভাবে n × Pk, আর শেষ লোকেশন হবে n+1 × Q। এখন কোন নির্দিষ্ট আইটেমের ক্ষেত্রে কিউ এর মান খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ যে কোনো কম্পিউটার যেহেতু ফার্স্ট এই জন্য যে কোনো নির্দিষ্ট আইটেমের ক্ষেত্রে কিউ এর মান খুবই ক্ষুদ্র, এবং সেক্ষেত্রে কিউ এর মান থাকে 0, এবং প্রবাবিলিটি অর্থাৎ একটা প্রথম যদি পাই তাহলে 1/n, দ্বিতীয়বার ক্ষেত্রে 2/n এইভাবে পেয়ে থাকি, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটির মানই সমান হয়ে থাকে, অর্থাৎ 1/n এর গুণিতক। সে অনুযায়ী এখন এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে 1 × 2 1/n প্লাস 2 × 1/n প্লাস 3 × 1/n যোগ n × 1/n এবং n+1 × 0, যেহেতু নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে কিউ এর মান খুবই ক্ষুদ্র থাকে, এই জন্য একে আমরা 0 ধরছি। তাহলে এখানে আমি ম্যাথমেটিক্স অনুযায়ী 1/n যদি আমি কমন নিই, তাহলে 1 × 2 প্লাস 3 এবার যোগ দরদার, আর এটার সূত্র হচ্ছে তোমরা আগেই জানো n × n+1/2 × 1। এখানে n কাটাকাটি হয়ে গেলে থাকে n+1/2। অতএব কি দেখতে পেলে, এভারেজ কেসে আইটেমের অবস্থান নির্ণয় করতে এর যে এভারেজ কেস কমপ্লেক্সিটি অ্যারে উপাদানের অর্ধেক হয়ে থাকে। এটাই হচ্ছে তোমার লিনিয়ার সার্চের এভারেজ কেসের জটিলতা, এবং তোমরা এটা পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এভারেজ কেসে তোমাদের এটা দেখায় দিতে হতে পারে, পরীক্ষায় পরীক্ষা পড়ে থাকে। যাই হোক, আমরা এখন দ্বিতীয় সার্চিং এ যাব, অর্থাৎ বাইনারি সার্চের ক্ষেত্রে। আমি আগেই বলছি বাইনারি সার্চের ক্ষেত্রে একটাই অসুবিধা, সেটা হচ্ছে বাইনারি সার্চের ক্ষেত্রে ডাটাগুলোকে অবশ্যই সর্টেড অবস্থায় থাকতে হবে। আনসর্টেড ডাটার ক্ষেত্রে কখনোই বাইনারি সার্চ প্রযোজ্য হবে না, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। পরীক্ষা অনেক সময় থাকে যে বাইনারি সার্চের সীমাবদ্ধতা বা অসুবিধাটা কি, এটাই এর মূল অসুবিধা, যে এটার ক্ষেত্রে ডাটাগুলোকে অবশ্যই সর্টেড অবস্থায় থাকতে হবে। আর সুবিধাটা কি, বাইনারি সার্চের টোটাল অ্যারেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়। 2 ভাগে বিভক্ত করে মধ্যবর্তী যে মানটা সেইটার সাথে কাঙ্ক্ষিত ডাটার তুলনা করা হয়। যদি পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে পুনরায় মিনিমাম অংশটাকে বিভাজন পদ্ধতিতে আবার অনুসন্ধান করা হয়। যতক্ষণ ডাটা না পাওয়া যায় ততক্ষণ বিভাজন চলতে থাকে। অর্থাৎ আমি যদি আরো একটু সহজ করে বলি, এক্ষেত্রে পুরো অ্যারেটাকে 2 ভাগ করা হয়, 2 ভাগ করে তার যে মিডিল মানটা নির্ণয় করা হয়, এবং সেই মিডিল মানটা আমার আইটেমের সাথে তুলনা করা হয়। যদি তুলনা করে আইটেমের সমান হয় তাহলে আমার ওটাই হচ্ছে তার লোকেশন। আর যদি মিডিল মানের চেয়ে যদি ডাটা উপাদান বড় হয় তাহলে আমার প্রথম যে লোয়ার মানটা পরিবর্তন হয়ে যায় এবং সেটা মিডিল+1 হবে। আর যদি ডাটা উপাদান যদি মিডিলের চেয়ে যদি ছোট হয় তাহলে আমার হচ্ছে লাস্ট মান, অর্থাৎ আর শেষের যে অ্যারে ইন্ডেক্সের মানটাকে মিডিলের থেকে 1 কমিয়ে ওখানে রাখা হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে টোটাল অ্যারেটার একটা পার্ট বাদ হয়ে যায় এবং একটা মিনিমাম একটা অংশ বিদ্যমান থাকে। সেই মিনিমাম অংশটাকে বারবার বিভাজন প্রক্রিয়া করা হয় যতক্ষণ পর্যন্ত না আমি ডাটা খুঁজে না পাবো। আমি এটা একটা উদাহরণ হিসেবে দেখালে তোমরা অবশ্যই ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, আমি এখানে সেই একই উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার 9টি ডাটা আছে, আমার টার্গেট 37। তাহলে এক্ষেত্রে দেখো তোমার অ্যারেটার আর একটা মিনিমাম ভ্যালু আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। অর্থাৎ এরপরে দেখো পরের স্লাইডে আমার
ফার্স্ট অর্থাৎ লো এর মান হচ্ছে 0 আর হাই এর মানটা হচ্ছে 8, তাহলে আমার মিডিল বের করতে হবে এই সূত্র অনুসারে লো প্লাস হাই ভাগ 2, অর্থাৎ 0 যোগ 8 ভাগ 2 ইকুয়াল টু 4, তার মানে মিডিল এর মান 4, এবং দেখো এখানে মিডিলটা দেখানো হয়েছে 4, আর ফার্স্টে আছে 0, লাস্টে আছে 8। এখন যদি আমার এই মিডিলের যে ডাটা উপাদান 45 সেইটা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য 37-এর সাথে তুলনা করা হবে, যদি এটা সমান হয় তাহলে রিটার্ন করবে এই মিডিল ইন্ডেক্সটা, আর যদি 37 যদি মিডিলের চাইতে ছোট হয় তাহলে এই লাস্ট এই ভ্যালুটা চলে আসবে মিডিল -1, অর্থাৎ এইখানে। সেক্ষেত্রে আমার এই 45 থেকে 37 এই অ্যারেটুক আর আমার দরকার থাকবে না, সেক্ষেত্রে আমার 20 থেকে 40 এই ডাটা উপাদান থেকে যাবে। আর যদি 37 যদি ডাটা উপাদান যদি বড় হয় তাহলে এই লোর মানটা পরিবর্তিত হয়ে চলে আসবে এই পঞ্চম ইন্ডেক্সে, অর্থাৎ লো এ মিডিল +1। সেক্ষেত্রে আমার এই 20 থেকে 45 পর্যন্ত এই ডাটাটা আর বিদ্যমান থাকবে না, আমার 50 থেকে 67 এই ডাটা উপাদানগুলো আমার চলে আসবে। এজন্য আমরা এই ক্ষেত্রে এই বাইনারি সার্চে এটাই সুবিধা যে আমার যে পুরো ডাটা এটাকে আমরা বিভক্ত করে ফেলতে পারি দুই ভাগে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এক্ষেত্রে নিশ্চয়ই তোমার মিডিল ইন্ডেক্স 45 এটা নিশ্চয়ই 37-এর সমান নয়, তাহলে সেক্ষেত্রে আমার এই এর পরবর্তী কন্ডিশন দেখতে হবে 37 অ্যারে মিডের চেয়ে বড় কিনা। নিশ্চয়ই অ্যারে মিডে আছে তোমার হচ্ছে 45, নিশ্চয়ই এটা 37 থেকে বড় নয়, তার মানে আমার ডাটা এদিকে আর যাবে না, তার মানে এইটুকু আমার আর অ্যারের তুলনা করার প্রয়োজন হবে না, তাহলে অবশ্যই এটা মিডিল থেকে ছোট, তার মানে আমার এই লাস্ট ভ্যালুটা এখন চলে আসবে মিডিল -1, অর্থাৎ 40-তে, অর্থাৎ 3 নম্বর ইন্ডেক্সে। দেখো পরবর্তী স্লাইডে এই যে লাস্ট চলে আসছে কত, 3 নম্বর, এবং যে ফার্স্ট এইখানে 0 আছে, অর্থাৎ লোতে 0, হাইতে আছে তোমার 3, তাহলে এখন লো 0 প্লাস হাই 3 ভাগ 2, এখানে ভাগ 2 হলে হয় 1.5, কিন্তু এটা ইন্টিজারের আর কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না, এই জন্য এটা হচ্ছে কত, এখন হচ্ছে মিডিলের মান 1, মিডিলের মান 1, সেই জন্য দেখো 1 ইন্ডেক্সে মিডিল করে রাখছে। এখন তাহলে এই মিডিলটা অ্যারের সাথে তুলনা করা হলো, তুলনা করা হলে দেখো আর এই অ্যারে এই বাকি অ্যারেগুলো এই জন্য কোনো কাউন্টে আসছে না, এই জন্য এইগুলোকে আমি ব্ল্যাক করে রাখছি। তাহলে এখন মিডিলের মান 37-এর সমান নয়, তাহলে এখন দেখবো 37 থেকে বড় কিনা, 35 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এই লো ভ্যালুটা চেঞ্জ হবে, আর যদি ছোট হয় তাহলে লাস্ট ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ 37 নিশ্চয়ই অ্যারে মিড থেকে বড়, এই জন্য ফার্স্ট অর্থাৎ লোর মানটা পরিবর্তন হয়ে যাবে মিডিল +1, অর্থাৎ পরবর্তীতে আমার লোটা হবে অ্যারের 2 নম্বর ইন্ডেক্স, আর লাস্ট ইকুয়াল একই জায়গা বিদ্যমান থাকবে। খেয়াল করে দেখো এর পরবর্তীতে আমি ফার্স্ট এবং মিডিলের মানটা, ফার্স্টের মান 37, অর্থাৎ 37 আর ইন্ডেক্সে আছে কত 2, তাহলে আবার আমার মিড বের করব 2 + 3, যেহেতু লাস্ট হাইটা আছে 3, তাহলে 2 + 3 ভাগ 2 ইকুয়াল টু আছে 5, 2.5 ইকুয়াল টু 2, তার মানে মিডিল এবং ফার্স্টের মানটা একই জায়গায় পয়েন্ট করছে। এখন দেখো আমার কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল 37 এখানে অলরেডি ইকুয়াল হয়ে গেছে, তার মানে রিটার্ন মিডিল, অর্থাৎ রিটার্ন করবে 2। এখন যদি তোমার ডাটা যদি এভাবে যদি ডাটা যদি না পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে কি হবে, ডাটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যে তোমার অর্থাৎ এখানে মিডিল 37 তোমার রিটার্ন করছে, এই 37-এ এখন রিটার্ন করছে, এই জন্য অ্যারের বাকি ইন্ডেক্স আর নাই। যদি ডাটা না পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে আমার একটা কন্ডিশন থাকতো, লো যদি হাই থেকে কখনো বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ডাটা পাওয়া যাবে না,
এবং সেক্ষেত্রে আমার হচ্ছে এই বাইনারি সার্চে তখন আমার এই কন্ডিশন থাকবে যে লো যদি হাই থেকে বড় হয়ে যায় তাহলে ডাটা উপাদান সেখানে নাই। অ্যালগোরিদমে তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো তোমার এখানে অ্যালগোরিদমে বাইনারি নামে আমি অ্যালগোরিদমটার নাম দিচ্ছি। এখানে অ্যারেটা হচ্ছে ডাটা, আর লোয়ার বাউন্ড আপার বাউন্ড। লোয়ার বাউন্ড তো জানো যে অ্যারে ইন্ডেক্সের ক্ষুদ্রতম মানকে বলি লোয়ার বাউন্ড, সর্বোচ্চ মানটাকে বলি আপার বাউন্ড। আর এখানে যে ডাটাটা আমরা করবো সেটা আইটেম, এবং লোকেশন হচ্ছে আমাদের আউটপুট। তাহলে প্রথমে লোটাকে রাখবো লোয়ার বাউন্ডে, হাইটাকে বলবো আপার বাউন্ডে, এবং মিডিল হবে হাই প্লাস লো ভাগ 2। এরপরে খেয়াল করে দেখো আমার কন্ডিশন দুটাই, যদি ডাটা মিট যদি যতক্ষণ আইটেমের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। আর একই সাথে এর সাথে এন্ড কন্ডিশন লো যতক্ষণ হাই থেকে ছোট বা সমান পর্যন্ত চলবে। যদি লো যদি বড় হয়ে যায় তাহলে এই কন্ডিশন ফেল করবে। এই দুটো কন্ডিশন যেহেতু এন্ড কন্ডিশন, যে কোনো একটা মিথ্যা হলে এই এই থেকে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার এই লুপটা চলবে না। যতক্ষণ পর্যন্ত এই দুটো কন্ডিশন সত্য থাকবে তখন তো লুপ চলতে থাকবে। এই জন্য প্রথমে লেখা হয়েছে যদি, যেহেতু ডাটা মিট আইটেমের সমান হলে কন্ডিশন ফেল হয়ে যাবে, এই জন্য আর যতক্ষণ সমান না হয়, সমান না হলে আইটেম তোমার ডাটা মিট থেকে ছোট অথবা বড় হইতে পারে। যদি ছোট হয় তাহলে তোমার চেঞ্জ হবে কোথায়, অর্থাৎ হাই চেঞ্জ হবে পিছন থেকে, অর্থাৎ ডাইন সাইড থেকে বামে আসবে হাইটা, সেই জন্য মিড -1। আর যদি আইটেম যদি ডাটা উপাদানের চেয়ে বড় হয় তাহলে লো চেঞ্জ হবে, অর্থাৎ লো হবে মিড+1, এবং এই কন্ডিশন শেষ হয়ে যাবে। আর সমান হলে তো এখানে অলরেডি অ্যালগোরিদম থেকে বেরিয়ে যাবে। যদি সমান না হয় এবং লো যদি হাইয়ের থেকে সমান বা ছোট থাকে তাহলে তোমার আবার মিডিল মানটা বের করতে হবে। মিডিল মানটা বের করতে হবে এবং এই মিডিলটা আবার এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং তুমি কোনো সময় লো এবং হাই চেঞ্জ হবে, কখনো লো চেঞ্জ হবে, কখনো হাই চেঞ্জ হবে, এবং প্রতিটা ক্ষেত্রে তোমার মিডিলের মান বের করতে হবে এবং এই কন্ডিশন অনুযায়ী লুপটা চলতে থাকবে। যদি কোনো কন্ডিশন ফেল করে তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার দুটো জিনিস হতে পারে, ডাটা মিট যদি আইটেমের সমান হয় তাহলে লোকেশন মিট হবে, আর যদি সমান না হয় তাহলে লোকেশন হবে নাল। সেক্ষেত্রে তোমার হচ্ছে, এবং সেক্ষেত্রে লোকেশন হবে নাল। আর যদি ডাটা পেয়ে যায় তাহলে লোকেশন হবে মিড, এবং এরপরেই তোমার অ্যালগোরিদমটা এক্সিট হবে। এই তাহলে আমরা লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ দেখলাম। এখন এই দুটো সার্চের মধ্যে পার্থক্য কি, অলরেডি তোমরা পার্থক্য বুঝতেই পারছো। লিনিয়ার সার্চ সর্টেড বা আনসর্টেড যে কোনো ডাটা থেকে আইটেমটা সার্চ করা সম্ভব। বাইনারি সার্চ শুধুমাত্র সর্টেড ডাটা থেকে সার্চ করা সম্ভব। এখানে ডাটা একদিক থেকে পর্যায়ক্রমে ডাটা তুলনা করা হয়, আর এখানে সমগ্র ডাটাকে দুই ভাগ করে ঠিক মাঝখান থেকে ডাটা তুলনা শুরু করে, এবং এর রোস্ট কেস, এর সর্বোচ্চ রোস্ট কেস হচ্ছে n+1, আর এর রোস্ট কেস হচ্ছে log2 বেজ n+1, কারণ এখানে ডাটাটাকে দুই ভাগ করে করা হয়, আবার সেই প্রতিটা ভাগকে আবার দুই ভাগ করা হয়, সেই জন্য এটার কমপ্লেক্সিটি log2n। অর্থাৎ যদি তুমি ডাটা সার্চ করো তাহলে বাইনারি সার্চে খুব দ্রুতই তুমি ডাটা পেয়ে যাবা। তবে এক্ষেত্রে সমস্যা একটাই, উপাদানগুলোকে অবশ্যই সর্টেড অবস্থায় করতে হবে, এবং আমরা সামনের লেকচারে সর্টেড অধ্যায়টা আলোচনা করব। এর অ্যাভারেজ কেসের কমপ্লেক্সিটি আসছে n+1/2, যেটা অলরেডি দেখছো। আর এর রোস্ট কেসের অ্যাভারেজ কেস এবং রোস্ট কেস একই থাকে। এখানে অ্যালগোরিদমটা রান করতে সর্বাধিক n সমানুপাতিক সময় প্রয়োজন, আর এখানে log2 বেস n সমানুপাতিক সময়ের প্রয়োজন। আমরা নেক্সট চ্যাপ্টার সর্টিং অধ্যায়টা আলোচনা করব। পরিশেষে প্রত্যেকেই আমার স্লাইডটা ভালো করে দেখবে এবং প্রত্যেকে ভালো থাকবে, রেগুলার পড়াশুনো করবে। তোমাদের এর এর পরবর্তীকালে যে কোনো টাইমেই ক্লাস শুরু হলেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই জন্য তোমরা প্রত্যেকেই পড়াশুনো করবে, ভালো থাকবে এবং স্বাস্থ্য সম্পর্কে নিজেরা সচেতন থাকবে।
এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যাই হোক, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। যদি জীবিত থাকি তাহলে আবার সামনের সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে এই অনলাইন লাইভ ক্লাসে। প্রত্যেককে ধন্যবাদ।